মুন্সিগঞ্জের লৌহজংয়ে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের পক্ষে নির্বাচনী প্রচারণায় না যাওয়ায় নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কলমা ইউপির চেয়ারম্যানের ভাইয়ের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জের নিজস্ব প্রতিনিধি কাইয়ুম মাইজ ভান্ডারীর প্রতিবেদনে। 19 মে রবিবার বেলা 11টার সময় উপজেলার কলমা ইউনিয়নের ডহুরি গ্রামের আইনাল শেখের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ইউপি সদস্য শিল্পী বেগম বাদী হয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বারবার অভিযোগ লিখিত করেন। অভিযোগ সূত্রে জানা যায়, কলমা ইউনিয়ন পরিষদের 4, 5, 6 নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য শিল্পী বেগম কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ আব্দুল রশিদ শিকদারের একজন কর্মী সমর্থক। কাপ পিরিচ প্রতীকের প্রচারণায় দায়িত্ব পালন করাকালে তার সাথে থাকা লাখি ও শাকিলা সহ ডহুরি গ্রামের আইনাল শেখের বাড়ির সামনে সকাল 11টার সময় কাইয়ুম মাস্টারের ছেলে মোহাম্মদ সজীব, নুরু, আব্দুল হাইয়ের ছেলে হাসান, শামীম, ইউসুফ, ইয়ানুস সহ আরো 7 থেকে 8 জন মিলে বিভিন্ন ভাষায় গালাগালি করেন। ইউপি সদস্য নিষেধ করলে দোয়াত কলম কর্মী সমর্থক সজীব সহ সাথে থাকা লোকজন এলোপাতাড়ি কিল ঘুষি মেরে আহত করে 800 টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে কলমা ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এমন নয়, তবে কিছুটা ঝামেলা রয়েছে। আপনারা আসেন, বসে এ বিষয়ে কথা বলি। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের কাছে জানতে তার মুঠোফোনে কল দিলে সে রিসিভ করেনি।